কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের সম্মুখীন না হওয়া পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দান থেকে এক কদম পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছে। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের গোল্ডেন মোমেন্ট, শ্রেষ্ঠতম সময় যৌবনকালটা কোন জায়গায় ব্যয় করেছে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদের ব্যাপারে প্রশ্ন করা হবে কোন উৎস থেকে সম্পদকে উপার্জন করেছে। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন জায়গায় ব্যয় করেছে। আর 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যতটুকুন জ্ঞান অর্জন করেছে তার মধ্যে কতটুকুন বান্দা আমল করেছে। 5টা প্রশ্নের সম্মুখীন সকলকে হতে হবে। যত ভাইরা এসেছেন সকলকে হতে হবে, যত বোনেরা এসেছেন সকলকে হতে হবে। ভাইরা মেহেরবানি করে জবাব দিয়ে বলেন তো জীবনটা কার দেওয়া। বিপদগামী মেয়েরা না বুঝে না জেনে কোরআন সুন্নাহ সম্পর্কে না জানার কারণে, আল্লাহর কোরআন না জানার কারণে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে না জানার কারণে আলেমরা পর্দার কথা বললে তথাকথিত শিক্ষিত মেয়েরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এই কথা বলে নাই? আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়, আপনারা সচেতন। যখন এদেশে ধর্ষক, গণধর্ষণ সৃষ্টি হয়েছিল গোটা বাংলাদেশে, যার কারণে গোটা বাংলাদেশের সর্বমহল থেকে ধর্ষকের মৃত্যুদণ্ডের ব্যাপারে যখন বল প্রয়োগ করা হচ্ছিল, সরকার তখন জাতীয় সংসদে আইন পাশ করেছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ওই মুহূর্তে নারায়ণগঞ্জের এক মহিলা, এক মেয়ে রাস্তায় নেমে মানববন্ধন করে আন্দোলন করে বলেছিল, আমার গায়ে কি পোশাক থাকবে না থাকবে, আমার গায়ে কোন জামা পরবো না পরবো, এটা তো আমার বাবারই বলা অধিকার নাই, আপনি বলার কে। এই কথা বলেছিল। কেন বলেছিল? গোটা বাংলাদেশে আলেমরা বলছিলেন এই ধর্ষণ যদি কমাতে চাও তাহলে নারীদেরকে পর্দার গণ্ডির মধ্যে ফিরিয়ে আনতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? ভাইরা শোনেন, একটা হচ্ছে আবেগের কথা, আরেকটা হচ্ছে বিবেকের কথা। ইসলাম অবাস্তব কোনো বিধান মানুষের উপর চাপায়ে দেয়নি। ইসলাম দিয়েছে বাস্তবসম্মত, সমাজসম্মত, প্রাকৃতিক দ্বীনুল ফিতরা। ইসলাম মানুষকে উপহার দিয়েছে, যার কারণে ইসলাম একদিক থেকে পুরুষকে নিয়ন্ত্রিত করেছে, আরেক দিক থেকে নারীকেও নিয়ন্ত্রিত করেছে। এমন বলে নাই যে তুমি, এমন বলা হয়নি যে ভাই আপনি কলা সিলে রাখেন আর মাসিকে বলবে মাসি ওখানে বসবি না, এমন বলা হয়নি। বলা হয়েছে তুমিও কলা আটকায় রাখো, মাসিও ঝাড়া পিটা করে দূরে রাখো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর মেকানিজম করেন, লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নবীজি আপনি মুমিন পুরুষদেরকে বলেন পরনারী থেকে তারা যেন দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। আগে আল্লাহ পুরুষদেরকে বললেন শুধু দৃষ্টি নিচু রাখলেই হবে না, ওয়াহফাজু ফুরুজাহুম, লজ্জাস্থান যেন হেফাজত করে। যালিকা আযকা লাহুম, তাদের আত্মাকে পরিশুদ্ধ রাখার জন্য এটা হচ্ছে একটা বড় প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিজের আত্মাকে পাক রাখার জন্য এই যে পদ্ধতি আমি বলে দিলাম, চোখকে পরনারী থেকে নিম্নগামী করে রাখতে হবে। আজকে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা আমার, আপনারা কোরআনের মাহফিলে এসেছেন, আপনারা এত সুন্দর একটা সামিয়ানার মধ্যে ঢুকেছেন, আপনারা মনে করছেন এটা একটা কাগজ, একটা কাপড়ের তৈরি সামিয়ানা। আপনারা জানেন না এই মাহফিলের এই গণ্ডির ভেতরের জায়গাটার বর্তমান মূল্য কত। ওটা পৃথিবী বিক্রি করলে এই জায়গার মূল্য দেওয়া যাবে না। এই জায়গা হয়েছে এখন বেহেশতের টুকরা, জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যে যুবক আসে সে যুবক কোনোদিন চরিত্রহীন হতে পারে না। এই জন্য যুবক ভাইরা যারা অনলাইনে, ফেসবুকে
টিকটকে যারা পরনারী দেখেন, সুন্দরী মেয়েদের টিকটক দেখেন, এটা বন্ধ করতে হবে। আমরা যদি নিজেদেরকে না শুধরায়, না ভালো বানায়, আল্লাহ না করেন যে রাতে আপনি টিকটক দেখতে দেখতে ঘুমিয়েছেন, এই রাতটা যদি আপনার জীবনের শেষ রাত হয়, যে রাতে এশারের নামাজ না পড়ে আপনি ঘুমিয়েছেন, এই রাতটা যদি জীবনের শেষ রাত হয়ে যায়, যে সকালে ফজরটা পড়লেন না, জোহর হওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায়, এই টেন্ডেন্সি, এই মানসিকতা যদি মাথায় থাকে, তাহলে কোনো যুবক টিকটক দেখতে দেখতে ঘুমাতে পারে না, বরং এশারের নামাজ কাজা করে যুবকের ঘুম আসতে পারে না। আজকে যুব সমাজ যদি ইসলামের পথে ফিরে আসে, আল্লাহর কোরআনকে মান্য করে, এদেশ ভালো হবে। এদেশকে গোয়েন্দা পুলিশ দিয়া পাহারা দিতে হবে না, এদেশের প্রত্যেকটা মানুষ নিজেই নিজের পাহারাদার হয়ে যাবে। এই জন্য আমি আমার সকল যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, আল্লাহ বলছেন পরনারী থেকে দৃষ্টিকে নিম্নগামী করে রাখতে। এটা আল্লাহ পাক আমাদেরকে প্রথমত দায়িত্ব দিয়েছেন, পুরুষদেরকে আল্লাহ আগে দায়িত্ব দিলেন। 2 নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এই দুটো আমল করলে আল্লাহ বলছেন এটা অন্তরকে পাক বানায়া দেবে। তোমরা যা করো সব খবর আমি আল্লাহর কাছে আছে। একদিক থেকে পুরুষকে দায়িত্ববান করে দিলেন, এবার নারীদেরকেও বলগা ছেড়ে দেন নাই, সাথে সাথে আবার নারীদেরকে বলে দিলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না। আল্লাহ পাক বলেন, ও নবীজি এবার নারীদেরকে বলেন, পুরুষদেরকে তো দায়িত্ব দিয়ে দিয়েছেন পরনারী থেকে দৃষ্টিকে নিম্নগামী করে রাখবে, এবার নারীদেরকে বলেন তারাও যেন পর পুরুষ থেকে নিজের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে, সাজসজ্জার অঙ্গ যেন পর পুরুষের সামনে জাহের না করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে উভয়কে দায়িত্বশীল কে বানালেন? জোরে বলেন। উভয়ে যদি উভয়ের দায়িত্ব পালন করে, ইফতিজিং থাকবে। উভয়কে দায়িত্বশীল হতে হবে। আজকে নাস্তিকরা কি বলে জানেন? নাস্তিকরা বলে আমি কি পড়েছি না পড়েছি আমার কোনো দোষ নাই, ধর্ষক তোমার দোষ, তুমি ধর্ষণ করলা কেন? বলে আমার দেহের স্বাধীনতা, কি পোশাক পরবো আর না পরবো এটা আমার দেহের স্বাধীনতা। ধর্ষকও তো বলবে আমি কাকে ধর্ষণ করব আর না করব এটা আমার দেহের স্বাধীনতা। যদি বলেন না ঠিক কিনা? তুমি কিসের যুক্তি দেখাচ্ছ? কার সামনে যুক্তি দেখাচ্ছ? তুমি যদি বলো এটা আমার দেহের স্বাধীনতা, দর্শকও বলবে এটা আমার দেহের স্বাধীনতা। আমি কাকে কি করব না করবো এটা আমার পার্সোনাল ব্যাপার। এই জন্য আমি সকল ভাইদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, এই নাস্তিক মহিলারা আপনাদেরকে আপনার ঈমানকে ধ্বংস করে, আপনার আমলকে ধ্বংস করে, আপনার ইসলামিক মূল্যবোধকে ধ্বংস করে, আপনার অধিকারের নামে, নারীবাদের নামে, নারী ক্ষমতায়নের নামে, নারীকে প্রতিষ্ঠিত করার নামে আপনাকে নারীত্বের গণ্ডি থেকে বের করে বেহায়াপনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে মিডিয়াগুলা। কথা বলতে হবে, মিডিয়াগুলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। কয়েকদিন আগে নোংরা ওয়েব সিরিজ দিয়ে দেশটা ভরে ফেলা হয়েছে। আমরা কঠোর প্রতিবাদ জানিয়েছি, সরকার বেশ কিছু নিয়ন্ত্রণ করে দিয়েছে। আমরা বলতে চাই আমাদের সকলকে সরব থাকতে হবে। আমরা মুসলমান, এই দেশটা মুসলিম দেশ, এদেশের মধ্যে ইসলামিক কালচারটাকে আমরা প্রমোট করব এবং লালন করবো। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমি আমার সকল মা বোনদেরকে বলছি, মায়েরা, আজকে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কেন সৃষ্টি হয়েছে? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আর ঝগড়া সমাজে এই জন্য সৃষ্টি হয়েছে, স্ত্রী স্বামীর অধিকারের ব্যাপারে বেখবর, স্বামীও তার স্ত্রীর অধিকারের ব্যাপারে বেখবর। কেউ কাউকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে না, কন্ট্রোল করছে না, হারিয়ে যাচ্ছে। স্ত্রী পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে, স্বামীও পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। ঠিক কি না? এই বাস্তবতা আছে না নাই? আর এই পরকীয়া সমাজের নিম্ন লেভেল থেকে শুরু করে
একদম সমাজের আইডল আইকন পর্যন্ত তারা আজকে পরকীয়ায় বলি হয়ে যাচ্ছে। আবার এটা অত্যন্ত গৌরবের সাথে গর্বের সাথে সংবাদ সম্মেলন করে বলছে, এটা আমরা খুব মিলেজুলে কাজটা করেছি। এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, 8 বছরের শিশু কন্যাকে ফেলে দিয়ে, নিজের স্বামীকে ছেড়ে দিয়ে গোপনে পরপুরুষের সাথে সম্পর্ক করে আবার সংবাদ সম্মেলন করে মুসলিম জাতির সামনে আসে, জুতা পিটা করা উচিত। চিল্লায় বলো ঠিক কিনা? এরা নাকি সেলিব্রিটি, এদের জন্য আপনার এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কি সোনার ছেলে আসছে, কি কামাই আসছেন উনি, বিরাট অর্জন করেছে, আরেকজনে বউ নিয়ে চলে আসছে। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? এরা সেলিব্রিটি হয়ে যাচ্ছে, এদেরকে টাকা, গাড়ি, বাড়ি, নারী দিয়ে কি ওরা দেশকে কি দিয়েছে? ওরা দেশকে কে দিয়েছে? করোনাকালীন মহামারীর সময় এদেশ যখন অধপতনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল, একটা রিস্কি মোমেন্ট, কঠিন একটা সময় এই জাতি পার করেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের পেটে খাবার ছিল না, ঘরে খাবার ছিল না, মানুষের হাহাকার করে ঘর থেকে বের হয়ে গিয়েছে। মানুষ করোনাকে ভয় পায়নি, পেটের ক্ষুধা তাদের করোনাকে ভুলিয়ে দিয়েছিল। রাস্তায় বের হয়েছে, তখন এই 1000 কোটি টাকার মালিক সেলিব্রিটিরা তারা এই দরিদ্র অসহায় মানুষের জন্য কি অবদান রেখেছে? কথা বলে কোনো জবাব আছে? জবাব নাই। কিন্তু জাতি এ দেশটাকে অনেক কিছু দিয়েছে, এ দেশটাকে টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, ফ্ল্যাট দিয়েছে, শত শত কোটি টাকার মালিক বানিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছে। কিন্তু জাতির দুর্দিনে তারা জাতিকে কি দিয়েছে? তারা একটা জিনিস দিয়েছে, কিছুদিন পরে পরে একটা করে গার্লফ্রেন্ড চেঞ্জ করেছে, আর মিডিয়া অঙ্গনে ভাইরাল হইয়া মানুষের সমালোচনার পাত্র বানিয়ে মানুষদের সমাজের মূল্যবান সময়গুলোকে বরবাদ করে দিয়েছে। এই জন্য যুবকদের এখন সিদ্ধান্ত নিতে হবে, দায়িত্বশীলদেরকে বুঝতে হবে রাষ্ট্রীয় পদমর্যাদা কাকে দেওয়া উচিত। আমি তো আমার এই তাফসীর মাহফিলে বহুবার এই কথাটা বলেছি। এদেশের সোনার ছেলেরা আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্ব দরবারে বাংলাদেশটাকে বহুবার প্রথম সারিতে পৌঁছে দিয়েছে। তারা যখন কোরআন তেলাওয়াত করে বিশ্বাস করেন, দুবাই যখন ফাইনাল রাউন্ড হয়, সৌদি আরবে হয়, কাতারে হয়, কুয়েতে হয়, লেবাননে হয়, হাফেজ সাহেব যখন তিলাওয়াত করেন, এক পাশে সৌদি আরবের পতাকা আর এক পাশে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকা বহন করে বিশ্ব দরবারে প্রথম সারিতে পৌঁছায় দিল। তাদেরকে রাষ্ট্রীয় পদক দেওয়া হয় না, এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনাও দেওয়া হয় না, কিন্তু ভালো করে জামা কাপড় খুলে একটু ডান্স মারতে পারলে তাকে বলা হয় জাতীয় সেলিব্রিটি। কারণটা কি? ব্যাপারটা কি? এই টেলিভিশনে কাদের টাকায় চলে? এই মুসলমানদের দেশের ট্যাক্সের টাকায় তোমরা মিডিয়া চালাও, মুসলমানদের কাছে বিজ্ঞাপন বিক্রি করো, কিন্তু মুসলমানদের অনুভূতিকে তুচ্ছ-তাচ্ছিল্য করো, কাফেরদের অনুভূতিকে প্রমোট করো। এদেরকে জাতীয় পর্যায়ে পুরস্কার দেওয়া হয় না, জাতীয় পদমর্যাদায় দেওয়া হয় না। আমি তো সকল ভাইদেরকে কোরআনের মাহফিলে বলতে চাই, এটা আমাদের সকলের হৃদয়ের দাবি। এখন থেকে বাংলাদেশের কোন সন্তান যদি সৌদি আরবের মাটিতে, দুবাইয়ের মাটিতে, ইরানের মাটিতে, কুয়েতের মাটিতে, লেবাননের মাটিতে ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ফাইনাল রাউন্ডটা বাংলাদেশের সবগুলো টেলিভিশনে একসাথে সম্প্রচার করতে হবে। কোরআনের সম্মানে এটা দেওয়া উচিত কিনা? কথা বলেন আপনারা। কোরআনের সম্মানে। আচ্ছা, কোন দেশে ফুটবল খেলা হয়, এটা যদি আমার দেশে জাতীয় টেলিভিশনগুলোতে লাইভ সম্প্রচার করা যেতে পারে, ক্রিকেট খেলা হলে এটা যদি দেশের টেলিভিশনগুলোতে লাইভ টেলিকাস্ট হতে পারে, কোরআনে কারীমের কম্পিটিশনে দেশের পৃথিবীর শত শত প্রভাবশালী দেশের প্রতিযোগীদের সাথে আমার দেশের সন্তানেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, ফাইনাল রাউন্ড হচ্ছে, এটা কি জাতীয় টেলিভিশনে আসতে পারে না?
আরো জোরে বলেন না পারে না। জাতীয় টেলিভিশনে আসুক, এটা আপনারা কারা কারা চান দুহাত দেখতে চায়? প্রবাদে আছে, কদর হয় না যে দেশে গুণীর কদর হয় না, সেই দেশে গুণীর জন্ম হয় না। আমরা গুণীদেরকে মূল্যায়ন করি না, অবমূল্যায়ন করি, কিন্তু নাস্তিকদেরকে বিরাট দাম দেই। কবি সাহিত্যিক মরার আগে ক্যান্সার হয়েছে, সাংবাদিকরা বাথরুমের সামনে দাঁড়ায় রয়েছে। বাথরুম থেকে বের হওয়ার পরে বলে, স্যার সকালে যে বাথরুমে গেছিলেন এটা কালারটা কি ছিল? জাতি আপনার এই কালার জানার খুব অপেক্ষায় আছে। আবার বিকালবেলা বাথরুম থেকে বের হয়েছে, আবার জিজ্ঞেস করে, স্যার এইবার বাথরুমের কালারটা কি হয়েছে? আপনি তো বিরাট লেখক, জাতির কাছে এই সমস্ত সংবাদগুলো দিতে হবে। মাঝে মাঝে অনলাইন পত্রিকা পোর্টালের হেডলাইন দেখলে কি মনে চায় যে, বলতে মনে চায় যে এরা নাকি সাংবাদিক। এমন এমন হেডলাইন করে, হেডলাইন ছাপায় দেয়। বাংলাদেশের এক নায়িকা পার্শ্ববর্তী দেশের ভারতের এক অমুসলিম হিন্দুর সাথে বিবাহ করে কোন পার্কে গিয়ে কতক্ষণ সময় কাটিয়েছে, এটা আপনারা জানার চেষ্টা করেন। আচ্ছা, এখান থেকে জাতির কি শিক্ষা আছে বলেন তো আপনারা? কি শিক্ষা আছে? এদেশের একটা মেয়ে বিদেশে গিয়ে কোন খাটে গিয়ে শুলো, কার বিছানায় কয় মিনিট শুয়েছিল, এটা যদি পত্রিকায় আনেন, এ জাতি এখান থেকে কি শিখবে, কি জানবে, কি জানতে চাচ্ছেন, কি জানাতে চাচ্ছেন আপনারা, কি মেসেজ দিচ্ছেন জাতিকে? কিছুদিন আগে দেখলাম ভারতের এক মহিলা আপনার বডি বিল্ডিং করে, জিম করে, এই হাট্টা গাট্টা শরীর বানাইয়া শরীরের এমন বেকায়দা অবস্থা সৃষ্টি করছে। এটা কি মানুষ না জানোয়ার চেনা যায় না? মহিলা মানুষ দেখেছেন? এই মুরব্বী দেখেছে। আমি যখন পত্রিকায় এটা দেখলাম, আমি মনে মনে ভাবলাম এটা কি জিনিস, মানুষ এটা? হাফ প্যান্ট পরা মহিলা, পত্রিকায় খুব সুন্দর করে খুব প্রশংসা করে দিয়েছে। ঘুরে দাঁড়ানো এক নারী, সংগ্রামী এক নারী, স্ট্রাগল করা এক নারী, সংগ্রামী এক মহিলার জীবন কথা। কি লেখলো এখানে? আমি দেখলাম যে কি এই মহিলা, যে সেখানে আপনার স্বামী থেকে সে পরিত্যক্তা হয়েছে, স্বামী থেকে পরিত্যক্তা হওয়ার পরে জিম সেন্টারে গিয়ে বডি বিল্ডিং শুরু করলো। বডি বিল্ডিং করতে করতে নারীদের যত লক্ষণ দেহে ছিল সব শেষ করে ফেলেছে। এবার সে নারীও না, পুরুষও না, মাঝামাঝি চলে আসছে। মাঝামাঝি এসে বডি বানায় যেরকম হাট্টা কাট্টা, এইরকম মোটা তাজা বানায়া সাংবাদিক এটা প্রশংসা করে লিখছে যে এরা হচ্ছে খ্যাতিমান নারী, ঘুরে দাঁড়াবার মতো নারী, এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক, নারীরাও পারে, নারীরাও দেখিয়ে দিতে পারে। আচ্ছা, এখানে নারী পারলো কি, দেখাইলো কি বলেন আপনারা? এরা এই সমস্ত সংস্কৃতি দেশের মধ্যে আমদানি করে দেশের মধ্যে নোংরামি বেহায়াপনা ছড়িয়ে দিতে চায়। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, এই লম্পট সাংবাদিকদের এগুলা পড়ে পড়ে নিজেদেরকে উদ্বুদ্ধ করে ঘর থেকে বের হওয়া যাবে না। নিজেদেরকে সাজাতে হবে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, রমণীর মতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আসিয়া আলাইহাস সালাতুস সালামের মতো। আপনাকে সাজাতে হবে বিবি মারিয়ামের মতো। জীবনে কোনো পুরুষের সান্নিধ্য গ্রহণ করেন নাই। আল্লাহ পাক তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম মানব বেশে যখন হযরতে মারিয়ামের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি এসেছি লি আহাবালাকি গুলামান জাকিয়া, তোমাকে একটা পবিত্র সন্তান উপহার দেওয়ার জন্য, তখন এই কুমারী নারী মারিয়াম জবাব দিয়ে বলেছিলেন, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। কি করে আমার সন্তান হবে? আমি তো কোনো জিনাকার মহিলা না, আর বৈধভাবে আমার বিয়ে হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার সন্তান কি করে হবে? তিনি বললেন, কদ ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলে দিয়েছে, এটা তো আমি আল্লাহর কাছে কোনো ব্যাপারই না।
লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। এটা আল্লাহ পাকের রহমত, এটা পরবর্তী প্রজন্মের জন্য এটা আল্লাহ পাক একটা নিদর্শন বানাতে চান। অনেক লম্বা ঘটনা, আমি শুধু আপনাদেরকে এই ঘটনা থেকে এই মেসেজটা দিতে চাই। হযরতে মারিয়ামের সামনে পুরুষ বেশে জিবরিল ফেরেশতা যখন এসেছিলেন, হযরতে মারিয়াম তখন বলেছিলেন, জীবনে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকালকের মহিলার দিকে তাকান, বয়ফ্রেন্ডের বগল দাবা করে পার্কে পার্কে হাঁটতেছে। কথা বলে না কেন? বাস্তবতা আছে না নাই? বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, ইয়াঙ্গার ফ্রেন্ড। ফ্রেন্ডের কত ধরন, কত কোয়ালিটি। জিজ্ঞেস করে ওই মেয়ের সাথে তোমার সম্পর্ক, কয় না কোনো বাজে সম্পর্ক, জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। একটা যুবতী মেয়ের সাথে একটা যুবকের জাস্ট ফ্রেন্ড। কেন? ওই যুবক কি পীর সাহেব? কথা বলে না কেন? তার মনের মধ্যে কিছু নাই নাকি? আহা, কেন আমার এখান থেকে বের হয়ে আসতে পারে? এখানে অনেক গার্জিয়ানরা আছেন, এই কথাগুলো তিক্ত হলেও সত্য কথা। মনে রাখতে হবে সকলকে, আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহর দেওয়া নিয়ামত। আমার এই সন্তান যদি আজকে বিপদগামী হয়, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। সুতরাং জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ইয়াঙ্গার ফ্রেন্ড, যে কোনো ফ্রেন্ডের নামে আপনার যুবতী মেয়ে কোনো পর পুরুষের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতে পারে না। যদি এটা বন্ধ করতে পারেন, আপনার মেয়ে ইফটিজিং থেকে বাঁচবে, তার চরিত্র ভালো থাকবে, নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে না। আমরা কি আমাদের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো? ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? আমরা আমাদের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। হাত নামা। এমনকি নিজের স্ত্রীটাকেও যারা সাজিয়ে গুজিয়ে রাস্তায় বের করেন, তাদের জন্য সবক। নিজের বউটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিক্সায় কিংবা মোটর বাইকে উঠিয়ে গোটা শহর যখন টহল দেয়, শহরের রিক্সা চালক যারা আছে তাদের গিয়ার তো এমনি বেড়ে যায়। শুধু তাই না, মুসি জুতা শিলানো বাদ দিয়া ওই দিকে তাকাইয়া থাকে। এতে করে আপনার বউয়ের অনেক দাম বেড়ে যায় নাকি? এগুলো বাদ দেন, এগুলোর মধ্যে কোনো সম্মান নাই। আজকে যারা বউ হারাচ্ছে, পরকীয়ায় জড়াচ্ছে, এর পেছনে স্বামীরও বিরাট দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় রয়েছে। একদিনে তো এই যে আজকে যে সেলিব্রিটি এক 8 বছরের বাচ্চার মাকে ভাগাই নিল, এটা কি একদিনে নিয়েছে? কথা বলতে হবে, একদিনে নিয়েছে। বউকে দিয়ে আরো চাকরি করান, বিমানবালা বানায় দেন, পরপুরুষের সাথে আরো সময় কাটাবার সুযোগ করে দেন, আর বলেন আধুনিক বানাই দিছি, আধুনিক বানাই দিছি। দেন আধুনিক বানায়, আধুনিকতার ঠেলায় পরে বউ খুঁজে পাবেন না। এই তিক্ত বাস্তবতাগুলো যারা বুঝে না, তারাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে।